দেখো আবির, আমি সত্যি বলতেছি, আমি তোমার সাথে রিলেশন করতে চাই। প্লিজ আবির, না করো না। হাত ছাড়েন, আমি কখনোই আমার বন্ধুর সাথে বেইমানি করতে পারবো না। তুমি আমার প্রপোজাল রিজেক্ট করলা তো, ঠিক আছে, দেখাচ্ছি মজা। আরে বাবু, কি হয়েছে তোমার? এখানে মন খারাপ করে বসে আছো কেন? আরে আর বইলো না তো, জানো তোমার বন্ধু কি করছে জানো? আমার মেজাজটাই পুরো খারাপ করে দিছে। কি? আমার বন্ধু আবার কি করছে? তোমার ওই যে ফ্রেন্ড আবির, ও নাকি আমার ভালোবাসে, আমাকে এসে প্রপোজ করে ওই। কি? আবির তোমারে এসে প্রপোজ করছে? ওর এত বড় সাহস! ও আমার ছোটবেলার বন্ধু হয়ে আমার সাথে বেইমানি করে? আরে শুধু এটা না, আমাকে নিয়ে অনেক ব্যাড মন্তব্য করছে, তোমার সাথে নাকি আমার যায় না, তুমি নাকি খেয়াল, এটা সেটা অনেক কিছু বলছে। ও আমার কাছের বন্ধু হয়ে আমার সাথে এরকম বেইমানি করলো? আচ্ছা জান, তুমি এখানে থাকো, আমি আজকে ওরে দেখতেছি কি করা যায়। এবার বুঝবি মজা আবির, আমার প্রপোজাল রিজেক্ট করা। তোদের এত ভালো বন্ধুত্ব না, বন্ধুত্ব কিভাবে ছুটে দিছি দেখ। কি রে ব্রো, বুঝলাম না কিছু। তুই আমার গায়ে হাত তুললি, কি হয়েছে তোর? কি হয়েছে মানে? আমার হয়েছে নাকি তোর হয়েছে? তোর তো মাথা খারাপ হয়ে গেছে। তুই কি কাজ করেছিস এটা? কেন, আমি কি এমন করলাম যার কারণে তুই আমার গায়ে হাত তুললি? অন্তত পক্ষে তোর কাছ থেকে এটা আশা করিনি রে ভাই। তুই আমার এত কাছের বন্ধু হয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে রিলেশন করতে চাস? মানে কি বলবো, তোরে আমি অনেক কাছের বন্ধু ভাবতাম, কিন্তু তুই যে এটা করবি এটা আমি কখনোই তোর থেকে আশা করিনি। আরে বন্ধু, কি এসব তুই উল্টাপাল্টা বলতেছস? তোর গার্লফ্রেন্ড আমাকে প্রপোজ করছিল, আমি রিজেক্ট করে দিয়েছি, এই জন্য আমার সাথে রাগ করে চলে গেছিল। ও এখন খুব মিথ্যা কথা বলা হচ্ছে তাই না? শোন ভাই, তোরে আমি একটা কথা ভালোভাবে বলে দিচ্ছি, তুই আর আমার সামনে কখনোই আসবি না, ঠিক আছে? তোর সাথে আজকে থেকে আমার বন্ধুত্ব শেষ, শালার বেঈমান। আমার কাছে কোনো বেঈমানের স্থান নেই, তুই ভালো থাকিস। এরকম কিছু স্বার্থবাদী মেয়ের জন্য হাজারো বন্ধুত্ব শেষ হয়ে যায়, তাই সামান্য একটা মেয়ের কথা শুনে কখনোই বন্ধুত্ব শেষ করবেন না।